রক্তের মানুষগুলা। আবার ঠিক মরণের পরে গোসল, কাফন, দাফন, কান্নাকাটি, দোয়া তাও করবে রক্তের মানুষগুলাই। কথা ঠিক কিনা? তাহলে আমি কেন আমার আত্মীয় সম্পর্ক, যে আমার জানাজার খাটটাকে আগে ধরবে? পৃথিবীতে যেই চাচার সাথে আপনার সাথে খুব সম্পর্ক খারাপ, পৃথিবীতে যেই ভাইয়ের সাথে আপনার সাথে সম্পর্ক খুব খারাপ, সেই ভাইটাই আগে আপনার জানাজার খাটটাকে ধরবে। কথা ঠিক নেই? যত বড় রাগ থাকুক, যত বড় অমানুষ হোক, মৃত্যুর পরে সে অন্তরে কাঁদবে যে না, এই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না। আল্লাহ রসুল বলেন, তোমার যদি আখিরাতে বিশ্বাস করো, আমরা কিয়ামত যে হবে এটা বিশ্বাস করি কিনা, তুমি যদি কিয়ামতকে মানো, আল্লাহকে মানো, তাহলে ফাল ইয়াসিল রিহমাহু রহিমাহু, সে যেন তার রেহেমের সম্পর্কের যে আত্মীয়, তার যে নিকটবর্তী আত্মীয়, এর সাথে যেন সম্পর্কগুলোকে ঠিক রাখে। সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। সিল মান কতাআক, সম্পর্ক তৈরি করো তুমি তার সাথে। মান কতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। কি বলছে বলেন? সম্পর্ক জোড়া লাগাও, সম্পর্ক তৈরি করো তার সাথে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। আপনার ফুবু, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে যাদের সাথে মিশ্রিত, তারা যদি আপনার সাথে সম্পর্ক যে কোনো জায়গার কারণে, যে কোনো দুনিয়াবি স্বার্থের কারণে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে রসুল বলেন তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, সম্পর্কে জোড়া লাগানোর ব্যবস্থা করো। সিল মান কতাআক, সম্পর্ক যে তৈরি, যে ভাঙে ফেলে, যে এক সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে সিল জোড়া লাগাও। আমরা কি করি? যে আমাকে সালাম দেয় আমি তাকে সালাম দিই। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له لا شبه له ولا شبيه له لا والد له ولا ولد له ولا صاحب له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا أرواحنا لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله أولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه وقال النبي صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করছেন, মায়া করছেন। পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আগে আসার তৌফিক দান করছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করছেন। এর জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিস শুনাইতেছেন। এর জন্য গুরুত্ব সহকারে শুনতে থাকা আর আমলের নিয়তে শুনতে থাকা। কে বলতেছে এই বলার দিকে না তাকাইয়ে কার কথা বলতেছে এর দিকে আমি তাকাইলে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন আমাকে হয়তো বা এর কথার দ্বারা বুঝদান করবেন। গত সপ্তাহের আলোচনা ছিল বিপদ কেন আসে। 5টা পয়েন্টের উপরে আমি আলোচনা করছিলাম। তো এই সপ্তাহের আলোচনা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। বিপদ আপদে আত্মীয় স্বজনের পাশাপাশি দাঁড়ানো। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করছি সূরার নাম সূরাতুর রুম, আয়াত নাম্বার 37 এবং 38 নাম্বার। আল্লাহ তাআলা বলেন أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر
আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, তারা কি বুঝে না, আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজিককে নির্ধারণ করে রাখছেন। রিজিক কি নির্ধারণ? আল্লাহ বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যারে চায় তার রিজিককে প্রসারিত করে, রিজিককে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে, ওয়াকদির, আর যারে চায় আল্লাহ তাআলা রিজিক কমাই দেয়। রিজিক কি করে দেয়? তাহলে সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি দেখে না, চিন্তা করে না? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ, তারা কি দেখে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে তার রিজিককে প্রসারিত করে দেয়, ওয়া ইয়াকদির, আর যার ইচ্ছা করে তার রিজিককে সংকীর্ণ করে দেয়। রিজিক মানে আমরা বুঝি শুধু খাদ্য, ভালো খাবার, ভালো খাওয়া, ভালো থাকা। আসলে খাদ্যও না, খাবারও না, খাওয়াও না, সবগুলো মিলিয়ে একটা জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, এই সবগুলোই রিজিক। একটা ছাত্র সে পড়াশোনা করবে কি করবে না, এটাও তার রিজিক, এটাও তার কি রিজিক। একটা মানুষ কেমন জীবন সঙ্গিনী পাইল, এইটাও তার রিজিক। একটা মানুষ থাকার জন্য কিরকম স্থান পাইল, এইটাও তার রিজিক। মোট কথা তার জীবনে চলার জন্য যা কিছু আছে, এইটা তার রিজিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা চায় তাকে রিজিক বাড়িয়ে দেয়। রিজিক কি করে? বাড়াই দেয়। আর যাকে ইচ্ছা চায় তার থেকে রিজিক নিয়ে নেয়, সংকীর্ণ করে দেয়, বিপদের ভিতরে ফালাই দেয় আল্লাহ তাআলা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এখন আল্লাহ তাআলা তো আগের আয়াতে বলল, যাকে চায় কমাই দেয়, যাকে চায় বাড়াই দেয়। আল্লাহ সামনের আয়াতে এই আয়াতের রহস্য কি এটা বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই ইহার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা নিদর্শন রাখছেন। ইমানদার বান্দার জন্য একটা নিদর্শন আছে। আল্লাহ চাইলেই আমার রিজিককে কমাই দিতে পারে, আল্লাহ চাইলে আমার রিজিককে বাড়াই দিতে পারে, আল্লাহ চাইলে আমার স্থানকে পরিবর্তন করে উপরে নিতে পারে, আবার ওই আল্লাহ তাআলা চাইলেই আমার স্থানকে পরিবর্তন করে নিচে নামাই দিতে পারে। যেই আল্লাহ তাআলা সম্মানিত মুকুট পরান, ওই আল্লাহ তাআলাই আবার কোনো এক সময় অপমানের লাঞ্ছনার জুতাও গলায় দেওয়ার ব্যবস্থা করিয়ে দেন। কথা ঠিক কি না? 2024 সালে ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা অপমানিত করেছেন, তার গদি থেকে নামাই দিয়েছেন। ঠিক ভিন্ন দেশেও, পাশাপাশি দেশেও এরকম একটা পরিস্থিতি হইতেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার রিজিককে চায় বাড়ায়, যার রিজিক চেয়ে চায় কমায়। আপনার সম্মান, আপনার ইজ্জত, এটা একটা রিজিক। এটা যদি কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, মনে করবেন আল্লাহ তাআলা করতেছে। কেন করতেছে?
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। মুমিন সম্প্রদায় ঈমানদার বান্দাদের জন্য এই রিজিক কমানো এবং বাড়ানোর ভিতরে একটা নিদর্শন আছে। মুমিন বান্দার জন্য যখন রিজিক কমে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, এই দুইটার মধ্যেই মুমিন বান্দা আল্লাহর নিদর্শনকে পাবে। কোন কাজ করলে রিজিক কমে, কোন কাজ করলে রিজিক বাড়ে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। ফাআতি যাল কুরবা হাক্কাহু। অতএব আমি আমার ক্ষমতা রাখছি, আমি রিজিককে বাড়াই দিব, আবার আমি আমার কাছে ক্ষমতা আছে আমি রিজিককে কমাই দিব। অতএব ফাআতি যাল কুরবা, তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। কিসের সম্পর্ক? আত্মীয় স্বজনের। যাল কুরবা হাক্কাহু, নিকটবর্তী আত্মীয় স্বজন যেনারা আছেন তারা যেন হক, পরিপূর্ণ হক পায়, এই ব্যাপারে যেন তারা খেয়াল রাখে। আল্লাহ তাআলা বলতেছেন, রিজিকের কথা বলিয়েই আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন আত্মীয় স্বজনের হক ঠিক রাখে। ফাআতি যাল কুরবা, আত্মীয় স্বজনের হক যেন তারা ঠিক রাখে। তার মানে এই আয়াতের ভিতরে, তাফসীরের ভিতরে লেখেন রিজিক বাড়বে কিভাবে, রিজিকের ভিতরে আপনি বরকত পাবেন কিভাবে। বরকত পাওয়ার এক নাম্বার মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আত্মীয় স্বজন যদি কোনো অভাবে থাকে, অসুস্থতায় থাকে, পেরেশানিতে থাকে, তার হকগুলো তুমি আদায় করো। এবং ওয়াল মিসকিন, মিসকিন যারা অসহায় হতদরিদ্র, তাদের যে হক তোমার কাছে পাওনা আছে, এই পাওনাগুলো তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। ইবনুস সাবিল, ইবনুস সাবিল মানে হলো মুসাফির। যে ব্যক্তি এই এলাকার না, এই গঞ্জের না, এই গ্রামের না, এই শহরের না, হঠাৎ করে আপনার শহরে, আপনার গ্রামে, আপনার এলাকায় আসছে, সেই ব্যক্তি ওই এলাকার জন্য মুসাফির। দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তাহলে সে, এই ব্যক্তি মুসাফির, তারও কিছু হক শরীয়তে আপনার কাছে পায়। তাহলে এই হকগুলো আদায় করলে কি হবে? যালিকা খায়রুন লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যালিকা খায়রুন লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা তো তাদের জন্য কল্যাণ যারা ইচ্ছা পোষণ করবে একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াইবে। আমরা ইচ্ছা করলেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, অনিচ্ছা করলেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? যারা আল্লাহর সন্তুষ্টিকে চায়, যারা আল্লাহ তাআলা আমার উপরে রাজি থাকুক, সন্তুষ্টি থাকুক, এইটা যারা চায়, তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে বোনের ভিতরে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের খবর নাই, ফুফুর সম্পর্কের কোনো জিজ্ঞাসা নাই, চাচার সম্পর্কের সাথে ঠিকভাবে ওঠা বসা নাই। কিন্তু আমি দূর মানুষের সাথে, যার সাথে চেনা নাই, জানা নাই, তার সাথে আমার ভালো বৈঠক, তাকে আমি জান পরাণ দিয়ে সব কিছু দিয়ে ভালোবাসতে চেষ্টা করি।
কিন্তু আমার যে রক্তের সম্পর্ক যার সাথে, যাদের রক্তের কারণে আমি দুনিয়াতে আসতে পারছি, আমার বাবার গায়ের যে রক্ত আমার চাচার গায়ে তো একই রক্ত, কথা ঠিক কিনা? আমার ফুফুর গায়ে তো একই রক্ত। বাপ চাচা ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু দূরের কোনো মানুষের সাথে, যার সাথে জীবনে একবার হয়তো বা দেখা হয়, তার সাথে খুব ভালো সম্পর্ক। আল্লাহ বলেন ফাআতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের যত হক আছে, নিকটবর্তী আত্মীয় স্বজনের যত হক আছে, এই হকগুলোকে তুমি পরিপূর্ণভাবে আদায় করো। আল্লাহ আয়াতের শেষে বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই সমস্ত অধিকারগুলোকে আদায় করে, হকগুলোকে আদায় করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই একমাত্র কামিয়াব, সফল কাম, সফলতা। সফলতা কে? আল্লাহ তাআলা এখানে বলেন সফলতা তো অনেক আছে, এইখানে সফলতা আল্লাহ তাআলা সূরাতুর রূম ৩৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, তারাই কামিয়াবি, তারাই একমাত্র চেতনাময়ী মুমিন বান্দা, তারাই একমাত্র পুরস্কার প্রাপ্ত মুমিন বান্দা। কারা? যারা আতিল যাল কুরবা হাক্কাহু, যারা আত্মীয় স্বজনের অধিকারকে ঠিকভাবে আদায় করে। কাদের অধিকারকে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় যেটা আসছে, বুখারীর 6138 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে মানে মুসলমান, আখিরাতকে বিশ্বাস করে মানে মুসলমান, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহ বলতে কিছু জানে, ওয়া ইউমিনু বিল আখির, এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে, ফালইয়াসিল রহিমাহু, সে যেন তার রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্কের সাথে যাদের জড়িত তাদের সাথে যেন ইয়াসিল, সে সম্পর্ক স্থাপন করে, সম্পর্কগুলোকে ঠিক রাখে। বাপরেই সম্মান দেয় না, চাচাকেই সম্মান দেয় না, কিন্তু বন্ধুর সাথে ভালো সম্পর্ক, কথা ঠিক কি না? আচ্ছা বলেন তো, আপনি আমি দুনিয়াতে আসার মাধ্যম কি? বাবা মা, হ্যাঁ বাবা মা। দুনিয়াতে আসার পরে আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আদর যত্ন করছে চাচা, ফুফু, খালা, মামা, কথা ঠিক কিনা? এছাড়া তো আশেপাশের মানুষ তো আমাদেরকে বেশি লালন পালন করে নাই। যারা আমাদেরকে নিয়ে সবসময় চলতেন আমাদের রক্তের মানুষগুলা, আবার ঠিক মরণের পরে গোসল, কাফন, দাফন, কান্নাকাটি, দোয়া তাও করবে রক্তের মানুষগুলাই, কথা ঠিক কিনা? তাহলে আমি কেন আমার আত্মীয় সম্পর্ক, যে আমার জানাজার খাটটাকে আগে ধরবে? পৃথিবীতে যেই চাচার সাথে আপনার সাথে খুব সম্পর্ক খারাপ, পৃথিবীতে যেই ভাইয়ের সাথে আপনার সাথে সম্পর্ক খুব খারাপ, সেই ভাইটাই আগে আপনার জানাজার খাটটাকে ধরবে, কথা ঠিক নেই? যত বড় রাগ থাকুক, যত বড় অমানুষ হোক, মৃত্যুর পরে সে অন্তরে কাঁদবে যে না, এই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না। আল্লাহ রাসূল বলেন তোমার যদি আখিরাতে বিশ্বাস করো, আমরা কিয়ামত যে হবে এটা বিশ্বাস করি কিনা, তুমি যদি কিয়ামতকে মানো, আল্লাহকে মানো, তাহলে ফাল ইয়াসিল রিহমাহু রহিমাহু, সে যেন তার রেহেমের সম্পর্কের যে আত্মীয়, তার যে নিকটবর্তী আত্মীয়, এর সাথে যেন সম্পর্কগুলোকে ঠিক রাখে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান আহাব্বা ইয়াবসুতার রিজকা, মান আহাব্বা আইয়াবসুতা লাহুর রিজকা,
যেই ব্যক্তি পছন্দ করে তার রিজিকের ভিতরে বৃদ্ধি পাক, তার রিজিক বাড়ুক, সম্পত্তি বাড়ুক, রিজিকের ভিতরে প্রসারতা আসুক, সবাই চায় আমার রিজিকটা বৃদ্ধি পাক। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা আইয়াবসুতার লাহুর রিজক, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পায়, সে যেন, এবং শুধু রিজিক বৃদ্ধি না, ও আইয়ানসু আলাহু ফি আসারিহি, তার হায়াতের ভিতরে বরকত যে চায়, যে চায় বেশি দিন বেঁচে থাকতে, যে চায় তার হায়াতটা বরকতময় হোক এবং তার রিজিকের ভিতরে বরকত আসুক, সে যেন ফাল ইয়াসিল রহিমাহু, এটাও বুখারীর হাদিস, সে যেন তার রেহেমের সম্পর্কের যে আত্মীয় আছে, রক্তের সম্পর্কের যে আত্মীয় আছে, তাদের সাথে যেন সম্পর্ক ঠিক রাখে। তাহলে আল্লাহ বললেন ফাআতিদাল কুরবা হাক্কাহু, তারা যেন নিকটবর্তী আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখে। রসুলও বলেন, আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন, আল্লাহ যারে ইচ্ছা তারে রিজিক বাড়াই দেয়, যারে ইচ্ছা তার রিজিক কি করে দেয়, কমাই দেয়। অতএব রিজিক যদি বাড়াইতে চাও তাহলে তোমার আত্মীয়র সম্পর্ক তুমি ঠিক রাখো। দেখেন তি, কল্পনা করেন তি, যে বাবা মা জন্ম দিয়ে দুনিয়াতে আনলো, সবচেয়ে আপন কে হওয়ার কথা ছিল বলেন? বাবা মা। আর বাবা মায়ের জন্য সবচেয়ে আপন কে হওয়ার কথা ছিল? তার সন্তান। কথা ঠিক নেই? তাহলে দেখেন দি, দুনিয়ার হাইসিয়াতে আমাদের চলাফেরায় অবস্থানগত ভেদে আমাদের সম্পর্ক বাবা মার সাথে ঠিক আছে কিনা, আর বাবা মাও সন্তানের প্রতি ঠিকভাবে সম্পর্ক রাখতেছে কিনা, দোনো জায়গায় সমস্যা। আপন চাচার সাথে সম্পর্ক নাই, আপন ফুপুর সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আছে কার সাথে? দলের ভাইয়ের সাথে। কে চিনে বেশি? দলের ভাইয়েরা তাকে চিনে বেশি, কিন্তু তার চাচার কোনো খবরও নাই। বড় বড় বক্তা পাবেন, বড় বড় লেভেলের বক্তা পাবেন, নিজেরা বড় বড় পর্যায়ে, কিন্তু তাদের বাবার কোনো খবর নাই। সবার ভিতরে দোষ একটাই, আত্মীয়র সম্পর্ক ঠিক নাই। রসুল বলেন, মান আহাব্বা আইয়াবসুতার রিজক, মান আহাব্বা আইয়াবসুতা লাহুর রিজক, যেই ব্যক্তি পছন্দ করে, ভালোবাসে যে তার রিজিক বৃদ্ধি পাক, তার রিজিকের অভাব দূর হয়ে যাক, তার বিপদ কেটে যাক, সে যেন আইয়াসিলা রহমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আমার নাই ঠিক, আত্মীয়র সাথে ওঠা বসা নাই। আত্মীয় তো দূরের কথা, আপন মাইকে চেনে না, আপন বাবাকে চেনে না, বাবা মা তার আপন সন্তানকে চেনে না, ফুফুকে পরিচয় দেয় না, ভাতিজাকে পরিচয় দেয় না, চাচাকে জীবনে জিজ্ঞেস করে না, চাচার সামনে দিয়ে হেঁটে যায়, কোনোদিন চাচাকে একটা সালাম দিয়ে জিজ্ঞেস করে না, চাচা যান কেমন আছেন? আসেনি? এই রোগগুলো আমাদের ভিতরে আসেনি? অহরহ অহরহ। এখন হুজুর, আমি তো সম্পর্ক ভালো করতে চাই, কিন্তু তারা তো আমার সাথে সম্পর্ক ভালো করে না, কিরকম একটা প্রশ্ন আসে কিনা? হুজুর, আমি তো সম্পর্ক আমার দিক থেকে ঠিক রাখি, আমি খুব পিসাব, কিন্তু আমার সাথে তো তারা সম্পর্ক ঠিক রাখে না। এই ব্যাপারে রসুল কি বলে জান? সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। সিলমান কতাআক, সম্পর্ক তৈরি করো তুমি তার সাথে, মান কতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। কি বলছে বলেন? সম্পর্ক জোড়া লাগাও, সম্পর্ক তৈরি করো তার সাথে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। আপনার ফুবু, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে যাদের সাথে মিশ্রিত, তারা যদি আপনার সাথে সম্পর্ক যে কোনো জায়গার কারণে, যে কোনো দুনিয়াবী স্বার্থের কারণে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে রসুল বলেন তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো।
সম্পর্কে জোড়া লাগানোর ব্যবস্থা করো। শিল মান কতা, সম্পর্ক যে তৈরি, যে ভাঙে ফেলে, যে সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে শিল জোড়া লাগাও। আমরা কি করি, যে আমাকে সালাম দেয় আমি তাকে সালাম দিই, কথা ঠিক নেই? হ্যাঁ, আমাদের পাবলিক মানে কি বুঝেন? আবার রাগ হইয়েন না। পাবলিক মানে কি, সব জায়গায় লিক। একটা টায়ারের এক জায়গায় লিক থাকলে ওইটা গাড়ি আর চলবে না। এই পাবলিক, কিছু পাবলিক আছে সব জায়গায় লিক, টায়ার তো চলবেই না, এই আখিরাতে উঠবে কিভাবে আল্লাহ পাক ভালো জানে। আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। আমাদের প্রবাদ বাক্য, ভাই তোমার জন্য আমি এক হাত পানিতে নামলাম, তুমি আমার জন্য এক হাত পানিতে নামো। কিন্তু রসুল বলেন না না না, তোমার সাথে যে সম্পর্ক জোড়া লাগায় নাই, সম্পর্ক ছিন্ন করে, তোমাকে দেখতে পারে না, তোমাকে জীবনে কোনোদিন খোঁজ নেয় না, আরে এখন তো হয়তো বা যে কোনো কারণে, যে কোনো ব্যথায়, যে কোনো ঝগড়ায়, যে কোনো অবস্থাতে তোমার সাথে সম্পর্ক দূরে রাখছে। এই ফুপুই তোমাকে একদিন ছোটবেলায় কোলে নিয়া তুমি প্রস্রাব করে তাকে নাপাক করে দিছো, তারপর তোমার কোল থেকে নামায় নাই, কথা ঠিক কি না? এই চাচাই তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরছে, তোমার বাপে যে কয়দিন ঘুরছে তার চেয়ে তোমার চাচাই বেশি ঘুরছে, তার চেয়ে তোমার চাচি বেশি ঘুরছে, তার চেয়ে তোমার মামি বেশি ঘুরছে, তোমার মামা বেশি কষ্ট করছে। তো তারপরও এখন হয়তো বা দুনিয়ার কোনো একটা স্বার্থের কারণে আঘাত লাগছে, এর জন্য সম্পর্ক নাই। তুমি ওই দিনগুলোর কথা স্মরণ করে শিল মান কথা আগ, তুমি আজকে তার সাথে সম্পর্ক তৈরি করো। এরপর রাসূল সামনে বলেন, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার পরে, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, ওয়াফু তুমি তাকে মাফ করে দাও। খুব মনোযোগ সহকারে শুনেন, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি অন্যায় করছে। আমরা সবাই কম বেশি কারো না কারো থেকে কিছু না কিছু জুলুম এটা পাইছি এবং পাবো, মৃত্যু পর্যন্ত পাবই, এটা সবাই পাবে। ওয়াফু আম্মান যালামাক, রাসূলের শিক্ষা হলো তোমার প্রতি যে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, ওয়াফু তুমি তাকে মাফ করে দাও। তুমি তাকে কি করে দাও? মাফ করে দাও। দেখেন যে আপনার সাথে রাসূলের কি শিক্ষা দেয়, ইসলাম আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় এইটা, যে তোমার প্রতি কথা বলে না, তোমার সাথে হাঁটে না, তোমার সাথে চলে না, তোমার থেকে দূরে যায়, তুমি কি করো? তার সাথে যেয়া বেশি বেশি সালাম দাও, বেশি বেশি তাকে মহব্বত করো, বেশি বেশি তার সাথে কথা বলো, এবং তোমার প্রতি যে অন্যায় করে, অবিচার করে, তাকে বেশি 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 মাফ করে দাও। এবং ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, শেষ একটা কথা, ওয়া আহসিন তুমি ভালো ব্যবহার করো তার সাথে, ইলা মান আসা ইলাইক, ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ ব্যবহার করে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে মশা মাছি পরাও হারাম ছিল, নিষেধ ছিল। মশা মাছি আল্লাহ রসুলকে দুনিয়াতে কোনোদিন কামড় দেয় নাই। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উতবা, সাইবা, আবু জাহেল, ইহুদিরা তাকে নির্যাতন করছে কিনা বলেন? করছে কিনা? আপনারা সবাই তায়েবের ঘটনা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত ঝরাইতে ঝরাইতে তার জুতা মোবারককে পায়ের ভিতরে আটকে ফেলাইছেন। মাটি কাদা হয়ে গেছে, কাদার পরে ওই রক্তের কারণে মাটিতে পাও আটকে গেছে, এত পরিমাণ রক্ত জড়াইছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য তাদের প্রতি বদদুয়া করছেন। ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরওয়ারে দো আলম, আপনি একবার বলেন এই তায়েববাসীকে আমি 2 পাহাড় দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। রাসূল কি এই দোয়া করছিলেন? রাসূল কি দোয়া করছেন? রাসূল এত কষ্টের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন এবং এই উম্মতকে শিক্ষা দিয়েছেন। জীবনে চলার পথে, জীবনে চলার ক্ষেত্রে অনেক জায়গায় অনেক মানুষ থেকে তুমি
খারাপ ব্যবহার পাবে, যেই ব্যবহারগুলা তোমার কাছে পছন্দনীয় হবে না, কষ্ট লাগবে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, ওয়া আহসিন, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তার সাথে কি করো? ভালো ব্যবহার করো। এই এক হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, আমার পরিবার ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক, দুনিয়া ঠিক, আমি ঠিক, আপনি ঠিক, সবাই ঠিক। এই এক হাদিস, এক টুকরা হাদিসের এই টুকরাটুকু যদি আমল করতে পারেন, ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করব। স্ত্রী আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তার সাথে ভালো ব্যবহার করি। স্বামী আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে, আমি তার সাথে ভালো ব্যবহার করি। সমাজের লোক আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে, আমি তাদের কল্যাণ কামনা করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয়তার সম্পর্ক শুধু এতটুকু নয়, ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিয়াত রাহিমাহু ওয়াসালাহা। আত্মীয়তার সম্পর্ক এইটা না যে তোমার সাথে ভালো ব্যবহার করবে, যে তোমাকে খোঁজ খবর রাখবে, যে তোমাকে সব সময় খোঁজ নিবে, তার সাথেই তুমি ভালো ব্যবহার করবা। লাইসা বিল ওয়াসিলি বিল মুকাফি, এইটাই শুধু যথেষ্ট নয় যে তোমার প্রতি বরাবরিত্ব রাখবে, তোমাকে ফল ফ্রুট দিয়ে তোমার প্রতি দেখতে আসবে, তোমাকে খোঁজ খবর নিবে, আর তুমি তার খোঁজ খবর নেবা। এইটার নাম আত্মীয়তার সম্পর্ক নয়। যে তোমার খোঁজ নিল তার তো খোঁজ নিবাই, যে তোমার খোঁজ নিল না তারও খোঁজ বেশি করে নিবা। এটা হলো ইসলাম শিক্ষা দেয়। একটু কল্পনা করেন, যারা মুরব্বী হয়েছেন, কতকাল হয়েছে আপনার জীবিত চাচা আছে, যার সাথে দেখা করেন না? আপনার আপন ফুপু, তার সাথে দেখা করেন না? কত বছর হয়ে গেছে, জীবিত আছে, মারা গেছে এটা অন্য বিষয়, দোয়া মোনাজাতে কান্নাকাটি করবেন, দান সদকা করবেন, ঠিক আছে, কিন্তু জীবিত আছে আপন ফুপু, কত বছর হয়ে গেছে, তাকে একটু দেখতে যাই না। তার এই বার্ধক্যর সময় আমি যদি তার কাছে যাই, যেই দোয়াটা পাবেন সেই দোয়াটা মক্কার ইমামও যদি আপনার জন্য করেন, ওই দোয়া আর এই দোয়া কোনোদিন বরাবর হবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক একটু ঠিক রাখেন। একটা হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অপরিচিত ব্যক্তি রাসূলের কাছে আসলো। কার কাছে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্নালি কোরাবাতান। একজন অপরিচিত ব্যক্তি রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? ইন্নালি কোরাবাতান, আমার এমন এক কিছু আত্মীয় আছে, আসিলুহুম ওয়ায়ুকতাউনি, আমি তাদের সাথে সম্পর্ক রাখার ব্যবস্থা করি, আমি সম্পর্ক রাখার চেষ্টা করি, আমি আমার চাচার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, ওই আত্মীয়র সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, ওয়ায়ুকতাউনি, কিন্তু তিনি বারবার আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। সাহাবীর প্রশ্ন কি বুঝলেন? কি প্রশ্ন করছে? যেই প্রশ্নটা আমাদের, বুঝলেন, আমার সাথে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথে কার সাথে ভালো সম্পর্ক বলেন তো? যার সাথে বেশি ওঠা বসা, বেশি আসা যাওয়া। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিস শোনার পরে আমি তো আমার এমন এক আত্মীয়র সাথে সম্পর্ক রাখার ব্যবস্থা করি, সব কিছু করি, কিন্তু ওয়ায়াকতাউনি, সে বারবার আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়া আহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনি, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। এই কথা কে বলতেছে? সাহাবী বলতেছে। ওয়া আহলামু আনহুম ওয়া ইয়াজআলুহুম, আমি তাদেরকে বিপদে সুখে দুঃখে সবসময় স্মরণ করি, কিন্তু ওয়া ইয়াজহালুনি, তারা আমাকে শুধু ভুলে যায়।
অনুষ্ঠানের সময় সবাইকে দাওয়াত দেয়, আপন চাচাকে দাওয়াত দেয় না। কি এরকম অমানবিক মানুষ আমাদের মধ্যে নাই? বুঝেন নাই? কাউকে মিন করে আমি কোনো কথা বলি না। তাফসীর হতেছে, তাফসীর থেকে বোঝার চেষ্টা করেন। সবাইকে দাওয়াত দেয়, যার সাথে জীবনের সম্পর্ক নাই তাকে পর্যন্ত ফোনে বলিয়া বাড়িতে যে তাকে নিয়ে আসে, ভালো ভালো খাবার খাওয়ায়। আপন চাচি যে মৃত্যু মুখে পতিত, আপন চাচা যে অসুস্থ, তাকে পর্যন্ত একটু যে বলতে পারলো না, চাচা যান আসেন একসাথে এক বেলা ভাত খাই। এরকম অমানবিক মানুষ আমাদের মধ্যে মনে হয় নাই। সাহাবী বলতেছেন, আমি তার খোঁজ খবর নেই, আমাকে খোঁজ খবর নেয় না। আমি তার সাথে সম্পর্ক রাখি, আমার সাথে রাখে না। আমি তাকে জিজ্ঞেস করি, আমাকে জিগায় না। রাসূল বলেন, ফাকা কামা কুলতা, তুমি যেই রকম বলছো, ইন কুনতা কামা কুলতা, তুমি যেইভাবে বলছো ওইভাবে যদি সত্যি সত্যি হয়ে থাকে, ফাকা আন্নামা তুসিফুহুম আত-তুরাবা, আসলে তুমি যে সম্পর্ক ঠিক রাখতেছো, এইটা তো তাকে তুমি কি করতেছো, অপমানিত করতেছো, এইটা ঠিক আছে। তাকে সেই নিজে নিজে ক্ষতির ভিতরে পড়বে, তুমি ক্ষতির ভিতরে পড়বা না। ক্ষতির ভিতরে পড়লে সে পড়বে যে সম্পর্ক ছিন্ন করলো, অথচ তোমার প্রতি যত জুলুম করুক না কেন, অন্যায় করুক না কেন, সম্পর্ক ছিন্ন করুক না কেন, তুমি বারবার সম্পর্ক স্থাপন করো, এইটা তোমার জন্য লাভবান। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে একটা কথা বলেন, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন, আল্লাহর সাহায্য সেই দিন পর্যন্ত তোমার সাথে থাকবে যতদিন পর্যন্ত তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। সুবহানাল্লাহ। সেই দিন পর্যন্ত আল্লাহর রহমত তোমার সাথে থাকবে, আল্লাহর রহমত তোমার সাথে থাকবে যেই দিন পর্যন্ত তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। রাসূল কি বলছেন, যাও তোমার নামে একটা মামলা করছে, তুমিও যে তোমার চাচার নামে আর একটা মামলা করেছো, এটা বলছে? রাসূল সব শোনার পরে বলতেছে, আসলে তো সে তার ক্ষতি করতেছে। যদি এরকম হয়ে থাকে, লা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন, আল্লাহর রহমত তোমার সাথে কোনোদিন শেষ হবে না, সব সময় থাকবে যতদিন পর্যন্ত তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। এর জন্য সবাই মনে হয় কি আলেম, কি মুফতি, কি মুহাদ্দিস, কি মুসল্লি, কি ইমাম, কি নেতা, কি দলনেতা, সবাই মনে হয় আমরা এই জায়গাগুলোই বেশির করে রোগী। এমন রোগী, আমার আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক ঠিক নাই। শাশুড়ির সাথে ভালো সম্পর্ক আছে, কি শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, শাশুড়ি যেদিন আসে বা শ্বশুর বাড়িতে যেদিন যায়, বাজার ভৈরে ভৈরে নিয়ে যায়, অথচ মা বাবা অনাহারে ভোগে, অথচ নিজের চাচা বেঁচে আছে, মা বাবা তো বেঁচে নাই, নিজের চাচা অনাহারে ভোগে। তাই বলে শাশুড়ির প্রতি আবার জুলুম করা যাবে না, সে যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে। তাই বলে আপন আত্মীয় রক্তের সম্পর্কের সাথে আপনি বেঈমানি করবেন, এইটা আপনি পারবেন না। আচ্ছা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইশারা দেয়, সদকা যদি করো, টাকা পয়সা দান করি না আমরা, দান আগে কাকে করবো, কাকে করবো, সেই ব্যাপারে হাদিস শুনেন। ইয়া মাশারা উম্মাতাম মুহাম্মদ ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি লা ইয়াকবালুল্লাহু সাদাকাতা রাজুলিন। হাদিসটা তাবরানী শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারা উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মুহাম্মাদের উম্মত যারা, তারা শোনো। কি শোনো? বা'আসানি বিল হাক্কি, আল্লাহ আমাকে সত্যিকারী নবী হিসেবে পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন, এরপরে বলতেছেন, তুমি লা ইয়াকবালুল্লাহু সাদাকাতা রাজুলিন, কোনো ব্যক্তির সদকাকে আল্লাহ তাআলা কবুল করবে না যতদিন পর্যন্ত ওয়ালাহু যা কুরাবাতিন মুহতাজুন। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করবে।
আল্লাহ তাআলা তবরানী শরীফের ভিতরে হাদিস বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সদকা দান কবুল করবে না যতদিন পর্যন্ত তার আত্মীয়, তার নিকটবর্তী কোনো ব্যক্তি রা মুহতাজিন, যে ব্যক্তি অভাবী রয়েছে, তারা খোঁজ খবর না দিয়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে বেড়াইতেছে, কোটি কোটি টাকা মসজিদে দিতেছে, মাদ্রাসায় দিতেছে, অনেক ভিক্ষুককে দিয়ে বেড়াইতেছে, কিন্তু আপন চাচা, আপন ফুপু বাজার খাইতে পারে না, তাকে দান না করে ওই সমস্ত গরিব ব্যক্তিদেরকে দান করছে। আল্লাহ রসুল বলেন, তবরানীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলেন লা ইয়াকবাল্লাহু সাদাকাতা রাজুলিন, ওই ব্যক্তির দান আল্লাহর কাছে কবুল হবে না। কার কাছে কবুল হবে না? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে কবুল হবে না। আপনার সদকা, আমার সদকা কোন সময়? আমার আত্মীয় অভাবী, আমার ফুবু অভাবী, আমার চাচা অভাবী, তাদেরকে দেই না, তাদেরকে দেই না, না দিয়ে কি করি? আমি দল কামাইয়ের জন্য, যশ কামাইয়ের জন্য, নাম কামাইয়ের জন্য পাড়া প্রতিবেশীকে দিয়া খুব নাম কামাইতেছি, দেশবাসীকে দিয়ে নাম কামাইতেছি, আপন চাচায় অনাহারী। আল্লাহ রসুল বলেন লা ইয়াকবালু সাদাকাতা রাজুলিন, ওই ব্যক্তির দান আল্লাহ কবুল করবে না। এরপরে তাহলে আত্মীয়তার হক আগে। আর একটা হাদিস শুনেন, যেটা তিরমিজি রিওয়ায়াত করেন, আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব। আপনি একটা গরিবকে দান করছেন, একগুণ সওয়াব। আত্মীয়কে দান করছেন, নিজের আত্মীয়কে দান করছেন, অভাবী আত্মীয়কে, তাহলে কয় গুণ সওয়াব পাইবেন? কয় গুণ সওয়াব পাইবেন? 2 গুণ। কিরকম? হাদিস শুনেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতান, একটা মিসকিন অসহায় অভাবীকে সদকা করা একটা সদকা সওয়াব। ওয়া আলা দির রিহমি ইসনাতানে, আর আত্মীয় স্বজন যে অভাবী আছে তাকে যদি দান করে ইসনাতানে, সে 2টা সওয়াব পাবে। কয়টা সওয়াব? একটা পাবে সদকাতার সওয়াব, আর একটা পাবে আত্মীয়কে যে খেয়াল রাখছে এইটার সওয়াব পাবে। তাহলে এই দিক দিয়ে আগানো কে? আত্মীয়। কে আগানো? আত্মীয়। আল্লাহু আকবার। বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস, যেটা বক্তব্যে পড়ানো হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বুখারী শরীফের ভিতরে আসছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রাসূল গ্যারান্টি দেয় লা ইয়াদখুলুল জান্নাতা, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলেন, এটা আমার বক্তব্য না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাহলে আত্মীয়, আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে বলছেন ও আতিদাল কুরবা হাক্কাহু, তারা যেন নিকটবর্তী আত্মীয়র হকগুলোকে আদায় করে। কোনো এক বয়ানে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু খেয়াল করছেন যে তার মায়ের একটা বান্ধবী আছে, সেই বান্ধবী আসলে যখন বলছে, আয়েশা বলছে যাও রসুলকে খবর পাঠাও, আমি রসুলের মায়ের বান্ধবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মজলিস বাদ দিয়ে, সাহাবা একরামের সাথে কথাবার্তা বাদ দিয়ে ওই মায়ের বান্ধবীর খোঁজ খবর রাখছেন, এতটুকু খোঁজ খবর রাখছেন। আর সেই জায়গায় যেখানে আমার আপন চাচা, আমার আপন ফুবু, মানুষ কিন্তু খালাকে ভালোবাসে বেশি, তা জানেন? সন্তানকে কি শিখায় জানেন? খালা চিনায়। সন্তানকে কি চিনায় জানেন? মামা চিনায়। যার সাথে আমার সাথে ওই রকম রক্তের সম্পর্ক নাই। কি রক্তের সম্পর্ক? চাচার সাথে নাকি মামার সাথে? কথা বলেন, কার সাথে? আপনার স্ত্রী, আপনার ঘরের বউ সম্পর্ক চিনায়, এই তৈরি করে কার লাগে জানেন? সন্তানদেরকে ভালোবাসায় মামাকে, সন্তানদেরকে বোঝায় খালাকে, খালা ভালো, তার জন্য কি খালার সাথে সম্পর্ক খারাপ রাখা যাবে? কিন্তু রক্তের সম্পর্ক কে? রক্তের সম্পর্ক তো আমার চাচা, রক্তের সম্পর্ক তো আমার ফুবু। আজকে সন্তান ফুবুকে চেনে না, খালাকে চিনে। আজকে সন্তান চাচতো, খালাতো বোন, এর বোনের মেয়েকে পর্যন্ত বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, আপন চাচাকে খাওয়ায় না। কথা ঠিক কি না? এর জন্য যারা আমার রক্তের সম্পর্ক,
তাদেরকে আমি আমার কাছে যেই যেই হকগুলা পাই এই হকগুলা পৌঁছানোর চেষ্টা করি। আজকে এই বন্যায় যারা, আজকে এই বৃষ্টির ভিতরে কাম নাই, কাজ নাই, ভালো ব্যবসা নাই, আপনার ঘরে বাজার আছে, কিন্তু আপনি জানেন এই মুহূর্তে আপনার ওই অমুক আত্মীয়র ঘরে বাজার নেই, অমুক আত্মীয়টা অভাবী, কাছাকাছি থাকলে দুপুরে তাকে দাওয়াত দিয়ে ভাত খাওয়ান, সম্ভব হলে একবেলা বাজার করে দেন, সম্ভব হলে তাকে কিছু ঔষধ কিনে দেন, সম্ভব হলে তাকে একটু দেখতে যান। এইগুলো হক যদি আদায় করতে পারেন, যেই সমস্ত দোয়া পাবেন, যেই সমস্ত পাবেন, আমাদেরকে যদি ভাড়া করিয়া টাকা দিয়েও আমাদেরকে দোয়া করেন ওই পরিমাণ পাবেন না। কিছু কিছু দোয়া আছে এটা চেয়ে নিতে হয় না, এমনি এমনি আসে। মনে করেন আপনি একটা কঠিন বিপদে পড়ছেন, মনে করেন আপনি একটা বোঝা নিয়ে একটা গর্তে পড়ে গেছেন, সবাই চলে যায় আপনাকে দেখে, কেউ ভিডিও করে, কেউ অমক করে, তমক করে, হাসাহাসি করে, কিন্তু একটা কালো একটা লোক যার গাড় থেকে গন্ধ আসে, কিন্তু ওই লোকটা আপনাকে ওই সময় ওই গর্তের থেকে উদ্ধার করলো। বলেন আপনি মন থেকে কার জন্য দোয়া করবেন? বলেন ওই কালো ব্যক্তির জন্য। কারণ কি? বিপদে আমার পাশে কে, বিপদে আমার পাশে কে। যে চাচাটা অসহায়, যে চাচার ঘরে খাবার নাই, ফুকুর ঘরে খাবার নাই, আত্মীয়র ঘরে খাবার নাই, আমার ঘরে ঠিকই আছে, আজকে আমি একবেলা খাই, আমার চাচাও একবেলা খাক। এই সম্পর্কগুলোকে ঠিক রাখেন, ফুবুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, ফুবুদেরকে একটু খোঁজখবর রাখেন, তাদের থেকে দোয়া নেন। দোয়া চাইতে হবে না, দোয়া কোনোদিন চাইতে হয় না, দোয়া করেন চাইতে হয় না। দোয়া আসে মন থেকে, দোয়া আসে কি থেকে? মন থেকে। মন থেকে যেই দোয়া আসবে এটা টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমু সাজিনাতুন মিনার রহমান। আত্মীয়তার সম্পর্ক এমন এক সম্পর্ক, যেই সম্পর্ক রহমানের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত, আল্লাহর সাথে তাআল্লুক করা সম্পর্ক ঝুলানো। আত্মীয়তার সম্পর্ক এমন এক সম্পর্ক, যেই সম্পর্কটা আরশে আজিমের সাথে লটকানো, ঝুলানো। কাল আল্লাহু, হাদিসে কুদসিতে রাসূল বলেন, কাল আল্লাহু, আল্লাহ বলেন, মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ বলেন আমি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবো। তুমি এই রেহেমটাকে, এই এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা আমি রহমানের সাথে জড়িত, এই সম্পর্কটাকে যে ঠিক রাখে, আমি রহমান দায়িত্ব নিয়ে বললাম, আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে বললাম যে তোমার সম্পর্ক ঠিক রাখলো, আমিও তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। সুবহানাল্লাহ। অমান কথা কি? যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন হয় কি নিয়ে জানেন? হ্যাঁ, দূরের সম্পর্কে, যার সাথে জীবনে কোনো রক্তের গ্রুপও মেলে না। রক্তের গ্রুপ মেলে তো একটা দলের লোক, যেমন আমিও পজিটিভ, আমার দলে যারা আছে এর মনে করবো আমরা এর দলের লোক। যার সাথে রক্তের গ্রুপটা পর্যন্ত মেলে না, সে যদি আমাকে হাজারো গালি দেয়, অপমান করে, আমি সেইগুলো সহ্য করি, সবগুলো হজম করি। কেন? সমাজের সামনে আমার ভালো থাকতে হইবে। নিজের আপন রক্তের সাথে আমি সামান্য কিছু নিয়ে এমন সম্পর্ক ছিন্ন করি, আদালত, কোর্ট, মামলা পর্যন্ত হয়ে যায়। কথা ঠিক কি না? আপনি তাহলে মনে করেন আপনি মানুষ হিসেবে কত নিচে নেমে গেছেন। রাসূল বলেন, হাদিসে কুদসিতে আসছে, সম্পর্ক ঠিক রাখবা, আত্মীয়র সম্পর্ক। আল্লাহ বলেন আমি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবো। আর সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলেন আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। এর জন্য সম্মানিত মুসলিম একরাম, এই বিপদের সময়, গত সপ্তাহে বলছিলাম, এই বিপদের সময় আমাদের যদি কোনো মানুষ, কোনো আত্মীয়, কোনো স্বজন, কোনো প্রীতি যদি আমাদের কাছে বেশি অভাবী হয়, আপনি অভাবী নাই, তাহলে তাকে একটু সাহায্য করেন, তাকে একটু সহযোগিতা করেন। আপনি খোঁজ নেন, আপনি খোঁজ নিলেই পাইবেন কে অসুবিধায় আছে,
কেউ অসুস্থতায় ভুগতেছে, কেউ হসপিটালে ভর্তি আছে, কে কোনো একটা বিপদের ভিতরে আছে, আপনার একটু সামর্থ্য আছে, আপনার নিকটবর্তী আত্মীয়র ভিতরেই আসলে তাকে আপনি খোঁজ নিয়ে তাকে আপনি এই উপকারটা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ।